নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘর আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা শুরু থেকে না শেষ অবধি দেখলে না আপনারা বুঝতে পারবেন। আর এই রেসিপিটা খুব দারুণ আর খেতেও হেভি। আমি আচার বানাবো। করমচার আচারটা দেখার জন্যে আমি প্রথমে উনুনের কাছে চলে যাব। গামলায় আমি জল ঢালতেছি। জল ঢেলে গামলার মধ্যে আমি করমচা দিয়ে দেব। তার জন্য আমি করমচা দেখো এরকম করে খুলে নিচ্ছি। কারা কারা করমচা খেতে ভালোবাসো অবশ্যই বলবো। না, কড়াইটা বসিয়ে নিচ্ছি। দিচ্ছি লবণ, করমচাগুলো আমি তুলে দিচ্ছি। আমি ফুটিয়ে নেব। হয়ে গিয়েছে এই করমচা, কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি সিদ্ধ করতে লাগবে না। এবারে আমি এই করমচা একটা জায়গায় ঢেলে নেব। করমচাগুলো আমি গামলায় ঢেলে দিচ্ছি। আমি আবারও বসিয়ে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, জিরে আর সর্ষে নেব। এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো আর শুকনো লঙ্কা। হলুদ এই শুকনো লঙ্কা আমি গোটা গোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ঠান্ডা করতে, এরকম করে নেবে। ওপর থেকে এই তেল আর মশলাটা দিয়ে দিচ্ছি। এরকম করে মাখিয়ে নেবে। কতটা সুন্দর হয়েছে দেখো। এবার তোমরা এর মধ্যে মশলা দিতে পারো, চাট মশলা দিয়ে রোদে বসিয়ে রাখতে পারো। চিনি, লবণ, মাখিয়ে নেব দুটো একসাথে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে।
খেতে হেভি লেগেছে। বাড়িতে তোমরা বানাবে, বাচ্চা থেকে বড় ছোট সবাই খেতে পারবে এইটা। বাড়িতেই বানাও আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করবে, শেয়ার করবে, নিত্য নতুন ভিডিও দেখতে থাকবে।